বাদ জুমা ওনার জন্য দোয়া করা হয়েছে। মোস্তফা আমির ফয়সাল সাহেব বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করেছেন। ওনার কাছে তো আর যাওয়া যায় না, ওনার যারা শুভাকাঙ্ক্ষী স্বজন আছেন, দলীয় নেতাকর্মী আছেন, তাদের সাথে আমাদের আলাপ আলোচনা হয়েছে। গতকালও জাকের পার্টির প্রতিনিধি দল আমরা এসেছিলাম ডক্টর জাহিদের কাছে। জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল সাহেবের উদ্বেগের কথা জানিয়েছি, উৎকণ্ঠার কথা জানিয়েছি। ডক্টর সায়েম আমির ফয়সালের উৎকণ্ঠার কথা জানিয়েছি। আজকেও জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল আমাদেরকে পাঠালেন। আমরা কোকো রহমান সাহেবের সহধর্মিণী, তার কাছে জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল সাহেবের উদ্বেগ উৎকণ্ঠার কথা প্রকাশ করেছি। জীবনের সব আয়োজন এখানে একসাথে, এবং মোস্তফা আমির ফয়সাল সাহেব বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করেছেন। আমাদের দলীয়ভাবে ওনার জন্য দোয়া করা হয়েছে। গতকালও বাদ জুমা ওনার জন্য দোয়া করা হয়েছে। তো উদাহরণ হিসাবে আমরা এখানে এসেছি। জাকের পার্টি চায় যাতে করে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থতা লাভ করে আবার তার দলের নেতা কর্মীদের কাছে, সর্বোপরি দেশবাসীর কাছে ফিরে আসতে পারেন। মোস্তফা আমির ফয়সাল সেই কামনাই করেছেন। আসলে ভিতরে তো ওইভাবে ম্যাডামের সামনে তো আর যাওয়া যায় না, কারণ আর যাওয়াটাও ঠিক না। ওনার যে অবস্থা, আমরা অ্যাকচুয়ালি ওনার পরিবারের প্রতি বা ওনার দলের প্রতি কৃতজ্ঞতা বোধ এবং সহমর্মিতা জানানোর জন্যই আসা। আর আল্লাহ পাকের দরবারে দোয়া করি যেন আল্লাহ পাক ওনাকে সুস্থতা দান করেন, কারণ দেশের রাজনৈতিক সংকট ক্রান্তিকালে এই মুহূর্তে ওনার সুস্থতাটা অনেক জরুরি।